আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি এশার নামাজে ইমামের সাথে শুধু এক রাকাত পান, তবে বাকি নামাজ কিভাবে আদায় করবেন? অনেকে এখানে ভুল করেন, এই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যদি আপনি এশার নামাজে শুধু এক রাকাত পান, ইমাম সাহেবের সাথে ওই রাকাত শেষ করবেন, ওইটা হবে আপনার প্রথম রাকাত। ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, আপনি উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং একটা সূরা মেলাবেন। এরপরে রুকু সেজদা করে আপনি তাশাহুদে বসবেন। এটা হবে আপনার দ্বিতীয় রাকাত। তাশাহুদ পড়ার পরে আবার উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং আবার একটা সূরা মেলাবেন। এটা হবে আপনার তৃতীয় রাকাত। এরপরে রুকু সেজদার পরে আর বসবেন না, আবার উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়িয়ে শুধু সূরা ফাতিহা পড়বেন। এরপরে রুকু সেজদা, তাশাহুদ, দোয়া মাসুরা, দরুদ শরীফের মাধ্যমে আপনি নামাজ শেষ করবেন। যেহেতু হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইমামের সাথে যা পাও তা আদায় করো, আর যা ছুটে গেছে তা পূর্ণ করো। সহিহ বুখারী ৬৩৫ নম্বর হাদিস। তাই এই হাদিসের আলোকে আপনার বাকি নামাজ ছুটে গেলে এইভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করবার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ছড়িয়ে দিন, যেন অন্যান্য ভাই সঠিকভাবে নামাজ আদায় করতে পারে।